ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি দোহালিয়া দক্ষিণ কালী মায়ের মন্দিরে। আজ আমরা এই পুরো দোহালিয়া মন্দিরকে এক্সপ্লোর করব আমাদের মাস্টার আদিত্যর চ্যানেলে। মাস্টার আদিত্য, গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে একটু আপনি ইন্ট্রো দেন। দেখতে পাচ্ছেন এখন সকাল পর 6টা, এখনকার দৃশ্য এই বাড়িতে কয়েকজন আছে এখন মন্দিরে বেশ ফাঁকাটা সকালবেলা। আমরা আপনাকে সব ডিটেলে দেখাবো মন্দিরের আজকে। এই ভিডিওটা বড়। প্রবেশ ঘন্টা একটু বাজেট করে এটাতে নাট মন্দির, এখানে আমরা বসতে পারি। লাইটের ব্যবস্থা আছে। বড় একটা নাট মন্দির। এরপর কি দেখবো? গাছ আছে, এখানে বসার ব্যবস্থা আছে। মানে বিকেলবেলার দিকে টাইম পাস করা যেতে পারে। আর যখন নববর্ষ হয় তখন এইদিকে বার হতে হয়। হ্যাঁ, মানে খুব ভিড় হয় মায়ের মন্দিরে। এটা পেছন সাইড না মন্দিরে? আচ্ছা, আর এইটা এই পুকুরে কিছু আছে ব্যাপার মাহাত্ম? হ্যাঁ, দেখতে পাচ্ছেন লোকের বাসন আছে। মানে মায়ের মন্দিরে সব বাসন এখানেই হয়। বাহ, না ঠিক আছে, ভিউটা খুব সুন্দর। মায়ের কাজ চলছে, মায়ের ভোগের পুকুর আছে। খুব সুন্দর। এটা মায়ের ভোগ পুকুর। আবর্জনা ফেলা নিষিদ্ধ আছে, ফেলে 500 টাকা জরিমানা দিতে হবে। সত্যি পুকুরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর ভিউ। আচ্ছা, আমরা ফেলার জায়গা। ও খুব দারুণ। এটা আমাদের হাত ধোয়ার জায়গা আছে। ওকে, মানে পুরো লোকনাথ ঠাকুরের মন্দির ব্যবস্থাও আছে। আচ্ছা, এটা কোন দিকে আমরা যাচ্ছি? আচ্ছা, এখানেও অনেক মন্দির আছে, আপনারা আসলে এক্সপ্লোর করবেন বন্ধুরা। সমাধি আছে। এদিকে দেখুন বন্ধুরা, খুব সুন্দর মন্দিরে। এখানে পিকনিক স্পট ভালো আছে, উইন্টারে আপনি এখানে পিকনিক করতে পারেন। পিকনিকের পাতাই পড়ে আছে। কিন্তু এখানে ফেলা উচিত নয় বন্ধুরা। আমরা পিকনিক করলে পাতা নিজেদের থেকে ক্যারি করে নিয়ে যাবো। এখানে মা কালীর ফটো আছে গাছের নিচে। এটা রথ, একটা মন্দির, বজরংবলী মন্দির, হনুমানজির মন্দির। আমরা সামনে থেকে ভিউটা দেখি, আপনাকে দেখলে বুঝতে পারবেন ফ্রেন্ডস। এখানে মন্দির আছে, মূর্তি আছে। আর এখানে লোকনাথ বাবা আছে। খালি তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এই দিককার ভিউ। এইটাই পিকনিক স্পট না, যেখানে শীতে উইন্টারে পিকনিক স্পট হয়? হ্যাঁ, ওই দেখতে পাচ্ছেন না, এখানে থালাও পড়ে আছে। হ্যাঁ, খুব জল জমে আছে দেখো। হ্যাঁ, ওইটা মেন রোড। দেখি মেন রোডটা দেখা যায় নাকি? দেখি একটু জুমিং করো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। খুব সুন্দর ভিউ এখানে মন্দিরের ব্যাক সাইড। এটা মনে হচ্ছে। আচ্ছা, এই গাছে ফলটা, অদ্ভুত ফলটা কি ফল নাম জানেন? এটা কাঁঠাল গাছ। হ্যাঁ, এটা তো কাঁঠাল গাছ, কিন্তু এইটা কি ফল ধরে আছে দেখতে পাচ্ছেন? এটা একটা বিশেষ খুব সুন্দর ফল ধরে আছে গাছটায়, অদ্ভুত। কুকুরও শুয়ে আছে দেখতে। তো বন্ধুরা, এই যে বিশেষ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম নাগচম্পা। নাগচম্পার গাছ। এটা কোনো ফল নয়, এটা খাওয়ার জিনিস নয়, এটা একটা বিশেষ গাছ। এটা আমার মনে হয় না আর কোথাও কাজীতে আছে। শুধু এখানে আমরা থাকলে জানাবেন কমেন্টে। হ্যাঁ, থাকলে কমেন্টে জানাবেন। আজকে মনোরম দৃশ্য, সকালের দৃশ্যটা বেশ ভালো, খুব সুন্দর ভিউ আসছে ফ্রেন্ডস। এটা গুরুদেবের সমাধি। তারাপদ ভট্টাচার্য, ওনার সমাধি। চলুন আমরা ফেরত যাচ্ছি মায়ের মন্দিরে এবার। আবার বর্ষা যখন জল জমে তখন ইটের উপর হেঁটে যেতে পারবে, মানে পুরো ব্যবস্থা আছে। এবারে আমরা মায়ের মন্দিরে ঢুকছি। এদিকেও মা আছেন, মাকে আছে। আপনারা এদিকে ইজিলি যেতে পারবেন। মা আছে, মায়ের মন্দির। ক্যামেরাম্যান ভিডিও করে। আচ্ছা,
এর মাকে এক্সপ্লোর করি আগে। পুরো ব্যবস্থা আছে ধূপকাঠির। খুব সুন্দর। এখানে চান্দন রাখা যায়, সানজল মা। আপনারা দেখতে পাচ্ছি এখানে মন্দিরের ভিতরে খুব সুন্দর প্রাচীন ইন্টেরিয়র ডিজাইন করা আছে। আমরা পুরো মন্দিরকে পরিক্রমা করব। এসে এদিকেও মাকে দেখা যায়, দরজা আছে, পুরো ব্যবস্থা আছে। মানে পরিক্রমা এদিকেই করতে হবে। এটা খুব সুন্দরভাবে বানানো আছে, মানে সব ব্যবস্থা খুব সুব্যবস্থা করা আছে। এদিকে আমরা একটু গিয়েছিলাম ফ্রেন্ডস। আমরা হ্যাঁ, এখানে পুরো মিউজিকের সন্ধ্যে আরতির পুরো ব্যবস্থাটাও করা আছে। অটোমেটিক মেশিন। দারুণ। এবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা অন্যদিকে বেড়ায় ভ্রমণ করি। আসুন। এগুলো সব শিব মন্দির, ইটের মধ্যে করা কাজের নকশাগুলো খুব সুন্দর করা আছে ফ্রেন্ডস। দারুণ। একটু পেছন দিক দিয়ে ফোকাস করব মন্দিরগুলোর আভিজাত্য খুব সুন্দর ডিজাইনের উপরে। পাখির আওয়াজে পরিবেশটাকে মনোরম করছে। এখানে দেখতে পাচ্ছি এত বড় বৃক্ষ উপরে আছে, হ্যাঁ, তার বৃক্ষর উপরে এইগুলোকে ভেঙে দিয়েছে, কিন্তু তাও গাছের প্রাণ আছে। দেখতে পাচ্ছেন এখনো পাতা আছে। এই গাছটা ভাঙার তাও আপনার ধরুন 4 বছর হয়ে গেল, তাও গাছটা এখনো বেঁচে আছে। নিচের দিকে একটু রুই লেগেছে বলতে, কিন্তু এখনো ঠিক আছে। এখানে অনেক ঠাকুরের ফটো বলে ফটো রাখা আছে। ধর্মরাজ ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি সেই পুরনো মন্দিরের স্মৃতি। আমরা এখান থেকে ক্রস আউট করব। ভিউটা খুবই সুন্দর ভোলেনাথের মন্দিরের ভেতর দিক দিয়ে। মাস্টার আদিত্য চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি আবার একবার। এখানে তালি কাটাগুলো সব আপনাদের ভালো লাগলে কমেন্ট করেন। আর এমনি যদি মন্দির আরও কোনো জায়গায় দেখেছেন তো আপনাদেরকে কমেন্টে জানান, আমরা ওইখানে গিয়ে আবার ভিডিও করব। খুব সুন্দরভাবে সব শুদ্ধ। এখানে মনে হচ্ছে আমার 1 2 3 4 5 6 7টা শিব মন্দির আছে। খুব দারুণ দৃশ্য, ভিউ। এর হোমযজ্ঞ হয় মনে হচ্ছে। আর এটা এখান থেকে দেখুন ফ্রেন্ডসরা, এখান থেকে মায়ের মন্দিরটা দূর থেকে খুব সুন্দর লাগছে ভিউটা। আপনারা দেখতে পারেন এখানে আসার মতন জায়গা। শীতে পিকনিক করতে পারেন। পিকনিকের সঙ্গে ঠাকুরের পুজো, মায়ের আশীর্বাদ দর্শন আপনারা পাবেন। খুবই সুন্দর জায়গা, মনোরম জায়গা ফ্রেন্ডস। আপনারা আসুন এখানে দহলিয়া দক্ষিণ মা কালীর মন্দিরে। এবার এখান থেকে মন্দির ত্যাগ করার সময় জুতো কিন্তু বাইরে করে লাগবে। এখানেও ভিউ পয়েন্টটা খুব সুন্দর, বড় একটা তেঁতুল গাছ, দারুণ ভিউ। এদিকে পিকনিক স্পট খুব সুন্দর। শীতের সময় আপনাদের খুব ভালো লাগবে এই পিকনিক স্পট এসে পিকনিক করে। প্রতি বছর লোকেরা আসেন, লাখ সংখ্যাতে এখানে এসে পিকনিক করে যান। পুরো ডিসেম্বর জানুয়ারি মাসে পিকনিকে ভরা থাকে। মা মনসার মন্দির, মা মনসা খুব সুন্দরভাবে। নারায়ণ ঠাকুরের মন্দির বন্ধ আছে এখন, গেট, কিন্তু আমরা একটু আপনাদেরকে একটু চেষ্টা করব। মা বগলামুখী, মধ্যেখানে নারায়ণ আর নবগ্রহ, আর এই দিকে রাম সীতা ঠাকুরের মন্দির খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। পুজোরও সুব্যবস্থা আছে। বাইরে হনুমান বজরংবলীর মন্দির খুব সুন্দর, ওপরেও খুব সুন্দর লাগছে।
এই সাইডে আমাদের গরুর পক্ষী মহারাজের মন্দির, আর এখানে মা সন্তোষী মা। দারুণ ব্যবস্থা, খুব ভালো বসার এখানে আজকাল মনে হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরে জুতো এইগুলো আপনারা করে দিন, মন্দিরে জুতো না। এবার ফ্রেন্ডস আমরা তো সিট আছে, সিটে আমাদের বনভোজনের যাতে জায়গার অভাব না পড়ে সেজন্য আমরা কালীবাসীরা কাছে কালীবাড়িতে পিকনিক, দোয়ালিয়া কালীবাড়িতে আসতে পারেন শীতেতে পিকনিক করতে, খুবই সুন্দর স্পট। মন্দির লোকনাথ ঠাকুরের খুব সুন্দর মন্দির। এখন ফ্রেন্ডস বন্ধ আছে, আমরা একটা আর্লি মর্নিং আসার জন্য এগুলো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যতটা পারছি আপনাদেরকে ভিউ পয়েন্ট করানোর চেষ্টা করছি। খুবই সুন্দর জায়গাটা, মানে এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে পিকনিকের একটা খুব সুন্দর পাঁচিলে দেখি, বাহ খুব সুন্দর এই দৃশ্যগুলো বানানো হয়েছে, খুব সুন্দর। আপনারা আসুন, এই মনোরম জায়গার মধ্যে ভিউ পয়েন্ট করুন, পিকনিক করুন আর পিকনিকের উপভোগ করুন। কাঁদির ধারে পাশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পিকনিকের জায়গা হচ্ছে। বিকেল দিকেও বেড়াতে আসতে পারেন, সকাল বিকেল একটা ভিউ পয়েন্ট ভালো আছে। আসুন ফ্রেন্ডস, আমরা সকালে কেন এসেছেন, ভিডিওটা ভালো হবে, ভিড় কম হবে এই কারণেই। এবার দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফ্রেন্ডসরা, সেটা হচ্ছে বটানিক্যাল গার্ডেনের মতনই, অনেকটা বটানিক্যাল গার্ডেনের মতন, কলকাতা বটানিক্যাল গার্ডেনের মতন চেষ্টা করা হয়েছে। গাছটা কিন্তু আস্তে আস্তে বট গাছটা বাড়ছে, কী বলছিস? অনেকটা বেড়েছে বন্ধুরা। আপনারা এখানে আসতে পারেন, এই জায়গাটাও খুব সুন্দর, মেলা লাগবে ডিসেম্বর টাইমে, মেলাও থাকবে আপনাদের এই জায়গায় এসে, মানে একটা প্রকৃতির মধ্যেখানে পিকনিকটা। আমরা একটু ওপরে উঠে যাব, আপনাদেরকে ভিউটা দেবো যাতে আপনারা এইটাকে দেখে আরাম করে আসতে পারেন। এর উপরে আমরা একটা গোটা ভিডিও বানাবো, চিন্তা আছে মাথার মধ্যে ফ্রেন্ডস, এখনও কিন্তু আমাদের হয়নি। এবারে একটু ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, দেখাবো আপনাদেরকে। এই দেখুন খুব সুন্দরভাবে ভিউটা তৈরি হচ্ছে, এর ভেতরে ভিউগুলো খুব সুন্দর তৈরি হয়েছে সত্যি। ইভেন এখানে আপনার চাইলে পেন্টিংও এসে করতে পারেন, স্টিল পেন্টিংও করতে পারেন। এই বট গাছের পাতাটাই কিন্তু শুকনো পুরো ভর্তি, প্রবেশ নিষিদ্ধ, এখানে ঢুকে না, কিন্তু ভিউ পয়েন্টটা খুব ভালো। আমরা এখানে সব দেখে ফেলেছি, এখানে অনেক দোকান আছে, পুজোর সব কিছু পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানে সব পুজোর উপভোগ করা যায়। এবার অন্তিম পর্বে একটাই কথা, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, আমাদের এত কষ্ট যদি আমাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এবার শীতে এখানে পিকনিক করতে অবশ্যই আসবে। জায়গাটা এটা বলে দাও। জায়গাটা হচ্ছে দোহালিয়া দক্ষিণ কালীবাড়ি মন্দির, কালীবাড়ি রোডের কাছে। থ্যাংক ইউ। টোটোর ব্যবস্থা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।